সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জিহির সাগর। যেমনটা তিনি বলছিলেন, বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচের সাক্ষী হতে ও শুভকামনা জানাতে স্টেডিয়ামে এসেছিলেন অসংখ্য বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে যেমন এসেছেন, তেমনি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকেও গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন অনেকে। এ তালিকায় সাধারণ সমর্থকরা যেমন আছেন, তেমনি আছেন রকিবুল হাসান, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জিএম নওশের প্রিন্সের মতো সাবেক ক্রিকেটার, বোর্ড কর্তা ও সংগঠকরা। শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে এবারে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম টাইগার্স, এমনটাই প্রত্যাশা সবার। তবে হারলেও দলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সবাই। এখানে আজকের এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ দ্য উইনার অনেক দূর আগে যাবে টু কোয়ালিফাই। বাট যেহেতু আমরা দেখতে পাচ্ছি অনেক একটা তো বড় অঘটন হয়ে গেছে, পাকিস্তান হেরে গেছে, কাজে এই টি-20 ক্রিকেটের ব্যবধানটা খুব কম থাকে। দিনে কে ভালো খেলবে, কে তার গুলো করতে পারবে, সেটাই ডিপেন্ড করে। জিতবো, স্বপ্ন একটাই, জিতবো। শ্রীলঙ্কা একটি ম্যাচে হেরে পিছিয়ে রয়েছে এবং বাংলাদেশ প্রথম ম্যাচ, এই কারণে তারা অনেক কনফিডেন্ট থাকবে এবং আমরা জিতবো, এটি আমাদের প্রত্যাশা। বিশ্বকাপে আজ আরও দুটি ম্যাচ রয়েছে। নিউ ইয়র্কে রাত 8:30টায় নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে দক্ষিণ আফ্রিকা। হাসরের দুদলেরই এটি দ্বিতীয় ম্যাচ। নেপালকে হারিয়ে রাজরা আর শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে প্রোটিয়ারা। বিগ ম্যাচ ব্রিজটাউনে, মুখোমুখি সাবেক ও বর্তমান দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড অস্ট্রেলিয়া। রাত 11টায় শুরু হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচটি। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাশেজ ক্রিকেটে তো বটেই, বিশ্ব ক্রীড়াঙ্গনেই চিরপ্রতিদ্বন্দ্বিতার অন্যতম উদাহরণ। তবে সাদা বলেও কম যায় না দুদলের দ্বৈরথ। বিশ্বকাপ বলে বাড়তি মাত্রা পাচ্ছে এবারের লড়াই। শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। বৃষ্টিতে প্রতিবেশী স্কটল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে চ্যাম্পিয়নরা। তার চেয়েও দুশ্চিন্তা বাড়িয়েছে বোলিং ইউনিট। 10 ওভারে 90 রান দিয়েও স্কটিশদের কোনো উইকেট নিতে পারেননি ইংলিশ বোলাররা। মিচেল মার্শের অধীনে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে অস্ট্রেলিয়া। শিরোপা পুনরুদ্ধারের মিশনে প্রথম ম্যাচে হারিয়েছে ওমানকে। অজি শিবিরে স্বস্তি ফিরিয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিসের রানে ফেরা। তবে চিন্তা বাড়িয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের অফ ফর্ম। আইপিএল ও জাতীয় দল মিলে শেষ 14 টি-20তে মাত্র 115 রান করেছেন এই হার্ড হিটার, যার মধ্যে 5 ম্যাচেই ফিরেছেন 0 রানে। পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে। টি-20তে শেষ 5 দেখায় মাত্র একবারই তাদের হারাতে পেরেছে অস্ট্রেলিয়া। ইংলিশদের জন্য বাড়তি প্রেরণা হতে পারে 2010 বিশ্বকাপ ফাইনাল। সেবার এই ভেন্যুতে অজিদের হারিয়েই ঘরে তুলেছিল নিজেদের প্রথম টি-20 বিশ্বকাপ শিরোপা। বিশ্রাম কাটিয়ে এ ম্যাচে অজি একাদশে ফিরতে পারেন পেসার প্যাট কামিংস। তাকে জায়গা দিতে বাদ পড়তে পারেন নাথান এলিস। আর ইংল্যান্ড জার্সিতে মার্কুডের পরিবর্তে দেখা যেতে পারে রিস টপলিকে। দুদলে হার্ড হিটারের ছড়াছড়ি হলেও বড় স্কোরের নিশ্চয়তা দিতে পারছে না ব্রিজটাউনের স্লো উইকেট। জিহির সাগর, চ্যানেল 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। বিসিবির হেড অব প্রোগ্রামের দায়িত্বে থাকতে চান না মিনহাজুল আবেদিন নান্নু। বয়সভিত্তিক দলের হেড কোচ হতে আগ্রহী সাবেক এই প্রধান নির্বাচক। কোরবানি ঈদের পর বিসিবির সাথে আলোচনায় বসবেন তিনি। বোর্ড রাজি না হলে ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত হবেন মিনহাজুল আবেদিন নান্নু। প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেবার পর মিনহাজুল আবেদিনকে হেড অব প্রোগ্রামের দায়িত্ব দিয়েছিল বিসিবি। বিপিএল এর বাইরে আরও একটি টি-20 টুর্নামেন্ট সহ প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামো পরিবর্তনের পরিকল্পনা তার কাছ থেকে এসেছে। তবে 4 মাস যেতে না যেতেই এই পদে আর থাকতে চান না মিনহাজুল আবেদিন, বরং কোচিং পেশায় পুরোপুরি মনোযোগ দিতে চান সাবেক ক্রিকেটার। এই মুহূর্তে মনে হচ্ছে আমার কোচিংটা নিয়ে আমি থাকলে আমার জন্য অনেক বেটার হতো, হয়তোবা দেশও অনেক কিছু পেত, হয়তোবা শুরু করে দিতে পারি। আচ্ছা, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, অথবা ঈদের পরে একটা ডিসিশন নিব, তো এটা নিয়ে চিন্তা ভাবনায় আছি, হয়তো মেবি স্টার্ট করে দিতে পারে। কুরবানি ঈদের পর বিসিবির সাথে চূড়ান্ত আলোচনায় বসবেন মিনহাজুল আবেদিন। বাংলাদেশ টাইগার্স কিংবা হাই পারফরমেন্স ইউনিটের দায়িত্ব নিতে বেশি আগ্রহী তিনি। যে দলেরই দায়িত্ব পান শুধু ব্যাটিং পরামর্শক নন, হেড কোচের ভূমিকায় থাকতে চান সাবেক প্রধান নির্বাচক। আমি করলে বোর্ডের আন্ডারেই করবো, বোর্ডের আন্ডারে, কারণ বোর্ডে তো এখন টাইগার্সের প্রোগ্রাম চলছে, হাই পারফরমেন্সের হচ্ছে, তারপর আমাদের গেম ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, তো সেই চিন্তা ভাবনা করে ওইভাবে আগাবো। তো আমার তো লেভেল 3 করা আছে এবং আমি আন্ডার 19-এর হেড কোচ ছিলাম, আমি এই টিমের হেড কোচ ছিলাম,
তো সেই হিসাবে ওইভাবে চিন্তা ভাবনা করে আগাবো। কিন্তু বিসিবি যদি তার আগ্রহকে গুরুত্ব না দেয় তখন কি করবেন মিনহাজুল আবেদিন? তখনও আদার্স অপরচুনিটি তো অবশ্যই আছে, এখানে আপনার ক্লাব কোচিং করানো আছে বা বাইরে চেষ্টা করব। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর সমালোচনায় পড়ছে পাকিস্তান। ৯৯-তে বাংলাদেশের কাছে হারের কথা স্মরণ করেছেন সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। নিউ ইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দল হয়ে খেলার পরামর্শ দিয়েছেন সাবেক পিসিবি সভাপতি রমিজ রাজা। বিকল্প ভেন্যুর গুঞ্জন থাকলেও নাসাও ক্রিকেট গ্রাউন্ডেই হবে পাক ভারত মহারণ, জানিয়েছে আইসিসি। তবে সবার আগ্রহে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। দুধের শিশু আমেরিকা, ওদের কাছে পাকিস্তানের লজ্জার হার। যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবেশীদের এমন হারে মুখরোচক শিরোনাম করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। নিজ দেশেও সমালোচিত ম্যান ইন গ্রিন, সমর্থক থেকে সাবেক ক্রিকেটার, কারো হাত থেকেই রেহাই মিলছে না বাবর আজমদের। বাক্যবাণে বিদ্ধ করেছেন রমিজ রাজা। আর ৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের ইতিহাস টেনেছেন শোয়েব আখতার। We repeated the history like we did against Bangladesh in 99 World Cup. যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মতো ইতিহাস গড়েছে। ১৯৯৯-এ যা হয়েছিল, আমি বেশ হতাশ। कमांडिंग पोजीशन में थे हमेशा। ये तो गेम पॉकेट में होना चाहिए था पाकिस्तान के। এই ম্যাচ পাকিস্তানের পকেটে থাকার কথা ছিল, ভয় পাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু ভুলের পর ভুল করেছে পাকিস্তান। কৌশলগত ভুল শুধরে নিউ ইয়র্কে ক্রিকেটারদের দল হয়ে খেলতে হবে। खेल रहे हैं तो घबराना तो उनको चाहिए था। অবশ্য শোক পালনের সুযোগ নেই পাকিস্তান দলের। হারের ধকল সঙ্গী করে নিউ ইয়র্কে ছুটতে হবে ম্যান ইন গ্রিনদের, যেখানে আগে থেকেই রয়েছে পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত। চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে আলোচনায় নাসাউ ক্রিকেট গ্রাউন্ড, উইকেট আর স্লো আউটফিল্ড নিয়ে প্রশ্নের মুখে এই ভেন্যু। প্রথম 2 ম্যাচে 100 পার করতে পারেনি কোনো দল। নিউ ইয়র্কে ড্রপিং পিচ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গুঞ্জন উঠেছিল এখান থেকে সরে যাচ্ছে পাক ভারত ম্যাচ, কিন্তু বাস্তবে এমন কোনো পরিকল্পনা নেই আইসিসির। নাসাউয়ের নতুন পিচে গড়াবে মহারণ। পাক ভারত ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ ক্রিকেট প্রেমীদের। ম্যাচ বাতিলের দুশ্চিন্তা করতে পারে দু দলের সমর্থকরা। রোববার নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা 50-50। আরিফুল ইসলাম, চ্যানেল 24। জানাবো ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে এখন কাতারে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে স্কোয়াড ২৬ থেকে কমিয়ে ২৩ ফুটবলার নিয়ে গেছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। অস্ট্রেলিয়া ম্যাচের আত্মঘাতী গোলদাতা মেহেদি মিঠু এবং 2 ফরোয়ার্ড আব্দুল্লাহ ও রাহুল দলের কাতার সফরে সঙ্গী হননি। সাম্প্রতিক সময়ে 23 জনের বেশি ফুটবলার স্কোয়াডে রেখে দেশ বিদেশে ক্যাম্প এবং ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে হঠাৎ করে দোহায় লেবানন মিশনে 23 ফুটবলার নিয়ে গেলেন কাবরেরা। 11 জুনের ম্যাচকে সামনে রেখে শুধু 3 দিন অনুশীলনের সুযোগ পাবেন রাকিব মুরসালিনরা। লিগ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচে নামতে হয়েছিল 4 দিন অনুশীলন করে। লেবাননের বিপক্ষে অবশ্য পয়েন্ট নিয়ে ফিরতে চায় টিম বাংলাদেশ। সাতক্ষীরায় 25 কিশোর লেগ স্পিনারকে বাছাই করল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। জানুয়ারি থেকে ধাপে ধাপে 7 উপজেলার কিশোরদের যাচাই করেছেন স্থানীয় কোচরা। হাজারো ক্ষুদে ক্রিকেটারদের মাঝ থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল 55 জনকে। অবশেষে জেলা স্টেডিয়ামে চূড়ান্ত পর্যায়ে বাছাই হলো 25 জন। সাতক্ষীরা থেকে জাতীয় দলের অলরাউন্ডার ব্যাটার পেসার উঠে এলেও এবার স্থানীয় সংগঠকরা লেগ স্পিনার খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন, যাদের আপাতত নিজেরাই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। পরবর্তীতে বিসিবির বাছাই হলে তাদের মেলে ধরার সুযোগ করে দেয়া হবে। আমার দীর্ঘদিনের উপলব্ধি যে আমাদের একটা ভালো লেগ। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।